আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত অজানা রাশির জগৎ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে অজানা রাশির জগৎ অধ্যায়ের শেষ ক্লাস। এই ক্লাসটি তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি এই অধ্যায়ে থেকে তোমরা সঠিকভাবে সব কিছু জানতে পেরেছো, বুঝতে পেরেছো এবং শিখতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে অজানা রাশির জগৎ অধ্যায়ের অনুশীলনীর 9 নং প্রশ্নের সমাধান। এই 9 নং প্রশ্নের সমাধান দিয়েই এই অধ্যায়টি শেষ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীতে তোমাদের সাথে দেখা হবে সরল সমীকরণ অধ্যায়টি নিয়ে। তাহলে আজকের ক্লাসটি শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীর 9 নং প্রশ্নের সমাধান করে দেব। তো 9 নং প্রশ্নটি হলো, যদি x সমান 5a প্লাস 7b প্লাস 9c, অর্থাৎ x এর মান হচ্ছে 5a প্লাস 7b প্লাস 9c এবং y এর মান হচ্ছে b মাইনাস 3a মাইনাস 4c এবং z এর মান হচ্ছে c মাইনাস 2b প্লাস a হয়, তবে দেখাও যে x প্লাস y প্লাস z সমান 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের দেখাইতে হবে। তো এই ধরনের অঙ্ক তোমরা যদি সমাধানটি ভালো মতো দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই অনুশীলনের 1 থেকে যে 9টা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে শিকন ফল থেকে যতগুলোই প্রশ্ন করা হোক না কেন তোমরা পারবা, তোমাদের বুঝতে কোথাও সমস্যা হবে না। তো অবশ্যই আমি রিকোয়েস্ট করব, তোমরা এই অনুশীলনীতে থাকা প্রত্যেকটা পর্ব তোমরা ঠান্ডা মাথায় দেখবে এবং ধৈর্য সহকারে দেখবে। দেওয়া আছে x এর মান 5a প্লাস 7b প্লাস 9c, y এর মান হচ্ছে b মাইনাস 3a মাইনাস 4c এবং z এর মান হচ্ছে z ইজ ইকুয়াল c মাইনাস 2b প্লাস a। এই মানটা কিন্তু দেওয়া আছে, x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে এবং z এর মান দেওয়া আছে। তাহলে আমাকে অঙ্কটা শুরু করতে হবে বাম পক্ষ থেকে। লিখব যে বাম পক্ষ সমান x প্লাস, এই যে বাম পক্ষে দেওয়া আছে x প্লাস y প্লাস z, তাহলে আমরা কি লিখব যে বাম পক্ষ সমান x প্লাস y প্লাস z। এখন আমরা কি করব, x এর মান, y এর মান এবং z এর মান বসাবো। তো x এর মান কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, x এর মান হচ্ছে 5a প্লাস 7b প্লাস 9, এটাকে আমরা ব্র্যাকেটে ক্লোজ করব, প্লাস যেহেতু এখানে x প্লাস, তার আমরা x এর মান বসার পর প্লাস বসালাম এবং y এর মান আমরা বসাবো। y এর মান হচ্ছে b মাইনাস 3a মাইনাস 4c, এটাকে ব্র্যাকেট ক্লোজ করে আমরা প্লাস লিখব, প্লাস z এর মান, প্লাস z এর মান কি আছে c মাইনাস 2b প্লাস a। আমরা প্রথমে কি করলাম, x এর মান বসার পর সেই মানটাকে ব্র্যাকেটে নিলাম, এরপরে প্লাস দিলাম, আবার y এর মান ব্র্যাকেটে নিলাম, আবার প্লাস দিলাম, আবার z এর মান বসালাম। তো এখন আমরা কি করব, এখন আমরা বন্ধনীটাকে তুলে দেব। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে বন্ধনের পূর্বে যদি কি থাকে, যদি বন্ধনের পূর্বে যদি এখানে x এর মান হবে 9c। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা অবশ্যই জানো যে বন্ধনের পূর্বে যদি প্লাস থাকে তাহলে বন্ধনের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তো এই কারণে দেখো প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এতে কিন্তু দেখো চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না। তারপরে প্লাস সি মাইনাস 2b প্লাস a। এখন আমরা এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন কি দেখাবো, যে এইগুলোকে একদিকে করব, অর্থাৎ 5a, এরপরে দেখো মাইনাস 3a, তারপরে দেখো প্লাস a আছে, আমরা এইগুলোকে একদিকে করলাম। এবারে b গুলোকে একদিকে করব, প্লাস 7b প্লাস b মাইনাস 2b। এখন আমরা c গুলোকে আলাদা করব, প্লাস 9c মাইনাস 4c প্লাস c। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে a গুলোকে একদিকে করেছি, তারপরে b গুলোকে একদিকে করেছি, তারপরে c গুলোকে একদিকে করেছি, অর্থাৎ a গুলোকে একত্র করেছি, b গুলোকে একত্র করেছি এবং c গুলোকে একত্র করেছি আমাদের যোগ বিয়োগের সুবিধার্থে।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে প্লাস হচ্ছে 5টা এ আর এখানে হচ্ছে প্লাস 1টা, তাহলে 5 আর 1 হচ্ছে 6। তাহলে 6টা এ থেকে যদি আমি -3টা এ কে বাদ দিই তাহলে আমি এখানে পাবো 3a। এরপরে b এর হিসাব করব। b হচ্ছে প্লাস 7টা আর 1টা 8টা, তাহলে 8টা b থেকে যদি আমি -2টাকে বাদ দিই তাহলে এখানে আমার হবে 6v। এরপরে দেখো এখানে হচ্ছে প্লাস 9c এবং প্লাস 1c, তাহলে 9 আর 1 হচ্ছে 10। 10 থেকে যদি আমরা -4c কে বাদ দিই তাহলে থাকবে প্লাস 6c। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন ভালো করে খেয়াল করো। এখানে দেখো 3 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে, তার মানে প্রত্যেকটা পদ কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এটাকেও 3 দ্বারা ভাগ যায়, এটাকেও 3 দ্বারা ভাগ যায়, এটাকেও 3 দ্বারা ভাগ যায়। তো যেটা ভাগ যায় সেটা হচ্ছে কমন, আর কমনের অপর নাম হচ্ছে ভাগ করা। তার মানে এটাও 3 দ্বারা বিভাজ্য, এটাও 3 দ্বারা বিভাজ্য, এটাও 3 দ্বারা বিভাজ্য। এই জন্য আমরা 3 কমন নিলাম। তাহলে 3 কমন নিলে 3 বাদ গেলে থাকে a প্লাস 3 দিয়ে যদি আমরা 6 কে ভাগ দেই তাহলে 3 দুগুণা 6 প্লাস 3 দিয়ে যদি 6 কে ভাগ দেই তাহলে হচ্ছে 3 দুগুণা 6 অর্থাৎ 2c পাচ্ছি। তার মানে 3 a প্লাস 2b প্লাস 2c সমান কিন্তু আমরা লিখতে পারবো ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমরা কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ মিলাই ফেলছি। x y z এর মান বসায় ক্যালকুলেশন করে দেখলাম যে 3 a প্লাস 2b প্লাস 2c অর্থাৎ ডান পক্ষের সমান হয়ে গেছে। তার মানে আমরা এটি প্রমাণ করতে পেরেছি। তাহলে আমরা কি লিখব যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু আমাদের এখানে দেখাইতে বলছিল সেহেতু আমরা এখানে লিখব দেখানো হলো, দেখানো হলো। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে প্রশ্নটি হচ্ছে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, z এর মান দেওয়া আছে, কিন্তু আমাদের দেখাইতে বলছে যে x প্লাস y প্লাস z সমান 3 a প্লাস 2b প্লাস 2c অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে বলছে। এই কারণে আমরা বাম পাশ থেকে কাজ করব যে বাম পক্ষ সমান x প্লাস y প্লাস z। x এর মান আমরা বসাইলাম, y এর মান আমরা বসালাম, z এর মান আমরা বসালাম। বসার পর আমরা ব্র্যাকেট তুলে দিলাম। দেওয়ার পরে আমরা a গুলোকে এক পাশে করলাম, b গুলোকে এক পাশে করলাম, c গুলোকে এক পাশে করলাম। তো এর হিসাব আমরা করলাম 5a মাইনাস 3a প্লাস a থেকে হিসাব করে আমরা 3a পেলাম এবং 7b প্লাস b মাইনাস 2b হিসাব করে আমরা 6b পেলাম। 9c মাইনাস 4c প্লাস c হিসাব করে আমরা 6c পেলাম। এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা পদকে 3 দ্বারা ভাগ যায়, এই জন্য আমরা 3 কমন নিলাম। 3 যদি কমন নিই কমনের অপর নাম ভাগ করা। 3 এককে 3, তার মানে a থাকতেছে 3 দিয়ে যদি 6 কে ভাগ করি 3 দুগুণ 6 অর্থাৎ 3 দুগুণ 6 2b। 3 দিয়ে যদি আমরা 6c কে ভাগ দিই তাহলে 3 দুগুণ 6 অর্থাৎ 2c। তার মানে 3 a প্লাস 2b প্লাস 2c সমান হচ্ছে ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা 9 নং প্রশ্নের সমাধানটি ভালোমতো বুঝতে পেরেছো। আশা করি এভাবে তোমরা যদি সমাধান করো তাহলে অঙ্ক করতে গিয়ে কোনো সমস্যা তৈরি হবে না। তোমরা আশা করি আমার ক্লাসগুলো যদি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো তাহলে আমি মনে করি তোমাদের বেস একদম স্ট্রং হবে ইনশাআল্লাহ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।